হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট ফিলোসফি, এসএলএসটি ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এই চ্যানেলে তোমাদের সাথে আমি মক টেস্ট সপ্তাহে 2 দিন করে তোমাদের জন্য রাখা হয়েছে। এরকম মক টেস্টে যারা জয়েন করতে চাও তারা ভিডিওর নিচে দেওয়া নাম্বারে জেনে নিও কল করে কিভাবে তোমরা জয়েন করতে পারো। আজকে আমি তোমাদের সাথে ন্যায় বৈশেষিকের মধ্যে ন্যায় বৈশেষিকের ওপর কয়েকটি কোশ্চেন বলতে পারো, প্র্যাকটিস সেট বলতে পারো, মক টেস্ট বলতে পারো, যেটা তোমাদের মনে হয় সেই ন্যায় বৈশেষিকের কয়েকটা কোশ্চেন এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের এখানে মক টেস্টে অর্থাৎ টেস্টের মতো করেই এখানে আমি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এখানে 4টে অপশান করে রাখা হয়েছে। তাহলে আমরা দেখে নিই যে ন্যায় বৈশেষিকের থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। তো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করছি যে কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। সেটা তোমাদের সামনে বিহার স্টেট ফিলোসফি রয়েছে, তোমাদের সামনে এসএলএসটি ফিলোসফি রয়েছে, এছাড়াও নেট সেট গেট তো তোমাদের রয়েছেই। আজকে আমি তোমাদের সাথে ন্যায় বৈশেষিকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, মক টেস্টের মতো করে তোমাদের রাখা হয়েছে 1, 2, 3, 4 করে, সেটা নিয়ে। আমি দেখো এখানে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই রেখেছি, কারণ তোমাদের বিহার স্টেটের জন্য ইংলিশ ভার্সনের দরকার পড়বে, এছাড়া নেট সেট গেটের জন্য, আর তোমাদের যারা এসএলএসটি দেবে সেখানে বেঙ্গলি ভার্সন। তাহলে কি রয়েছে ন্যায় বৈশেষিক মতে, অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিকা 4টে অপশান রয়েছে। ফার্স্ট অপশান কি, কনসিয়াসনেস ইজ দ্য এসেন্সিয়াল কোয়ালিটি অফ দ্য সোল, মানে চেতনা স্বরূপ হলো আত্মার আবশ্যিক গুণ। নেক্সট কি রয়েছে, কনসিয়াসনেস ইজ দ্য সাডেন মাল্টিপ্লিকেশন অফ দ্য সোল, মানে আকস্মিক যেটা গুণ। এছাড়া কি, দ্য সোল ইজ পিওর কনসিয়াসনেস, আর যেটা ডি যেটা চেতনা স্বরূপ আত্মার গুণ নয়, মানে কনসিয়াসনেস ইজ নট দ্য কোয়ালিটি অফ সোল। এখানে সঠিক অ্যান্সার কোনটা? দেখো যে সঠিক অ্যান্সার সেটা আমি বোল্ডে হচ্ছে তোমরা বুঝতে পারছো। সঠিক অ্যান্সার হচ্ছে বি, মানে কি ন্যায় বৈশেষিক মতে চেতনা স্বরূপটা কি, চেতনাটা কি, কনসিয়াসনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আত্মার আকস্মিক গুণ। ঠিক আছে, এটা তোমরা এমসিকিউ আকার নিতে পারো, তোমরা এটাকে মক টেস্ট বা প্র্যাকটিস সেট, কারণ যেটা তোমাদের সুবিধা হবে। আমি এখানে অপশান অনুযায়ী রেখেছি। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে যে অ্যাকর্ডিং টু ন্যায় অবজার্ভেবল, মানে কি ন্যায় মতে প্রত্যক্ষযোগ্য কোনটা। কি কি অপশান রয়েছে, আর্থ, ওয়াটার, আকাশা, এয়ার, পৃথিবী, অফ, আকাশ, আর হচ্ছে বায়ু। এর মধ্যে কোনটা প্রত্যক্ষযোগ্য? দেখো ন্যায় মতে কিন্তু আকাশ হচ্ছে তোমার এখানে দেখো কোনটা প্রত্যক্ষযোগ্য। এখানে যে কোশ্চেনটা, এখানে হচ্ছে আমি আকাশটাকে কেন করেছি, কারণ পৃথিবী, অফ, বায়ু এই তিনটে হচ্ছে তোমার প্রত্যক্ষযোগ্যের মধ্যে পড়ছে, আকাশটা নয়। এই কারণে হচ্ছে যেটা অড নাম্বার সেটা হচ্ছে এখানে আমরা চুজ করেছি, অডটাকে চুজ করেছি। নেক্সট কি, নেক্সট হচ্ছে ন্যায় মতে অসাধারণ প্রত্যক্ষ, অ্যাকর্ডিং টু ন্যায় দ্য এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন। অসাধারণ প্রত্যক্ষ কি কি অপশানে রয়েছে, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ আর অল। তাহলে এখানে প্রত্যেকটাই ন্যায় মতে অসাধারণ প্রত্যক্ষের মধ্যে পড়ছে, মানে এক্সট্রাঅর্ডিনারি পারসেপশন, তাই অ্যান্সার হবে সবগুলো, মানে অল। নেক্সট কি বলছে, নেক্সট বলছে কন্ডিশনার অফ স্মোক অ্যান্ড ফায়ার। ঠিক আছে, ধূম ও বহ্নির যে সম্বন্ধ সেটা শর্তযুক্ত। তাহলে এটা কি হবে? অপশানে কি কি রয়েছে, অপশানে রয়েছে ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, তর্ক, আর ডিতে রয়েছে এ এবং বি, মানে ব্যভিচার, উপাধি নিরাশ একসাথে। আমরা জানি যে উপাধি নিরাশ যেটা আমাদের হেত্যাবাসের যে উপাধি নিরাশ রয়েছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু যে উপাধি, মানে উপাধির যে ব্যাপারটা, উপাধি মানেই কি কোনো কিছু শর্ত দেওয়া। ধূম আর বহ্নির যখন শর্ত যখন দেওয়া হবে, ঠিক আছে, তখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের উপাধি দেওয়া হবে। ঠিক আছে, উপাধি কোনো কিছু দেওয়া হলো ধূম আর বহ্নির মধ্যে, এমনিতে ওরা শর্তহীন, যেই শর্ত এলো সেটা সবসময় হচ্ছে আমাদের উপাধি দেওয়া হলো। নেক্সট কি, নেক্সট বলছে বর্ণিতে শীতলতা, কুলনেস ইন ফায়ার, সেটা কি? বর্ণিতে শীতলতা, এটা একটা হেত্যাভাসের একটা প্রশ্ন, সেটা কি হবে? কি কি অপশান রয়েছে, অবাধিত তত্ত্ব, অসৎ প্রতিপক্ষ, সপক্ষ সত্য, আর বিপক্ষ সত্য। ঠিক আছে, বর্ণিত শীতলতা এটা হচ্ছে কি বোঝাচ্ছে? এটা তোমাদের বর্ণিত শীতলতা যে প্রশ্নটা, এখানে যে অপশানগুলো রয়েছে সেটা হচ্ছে অবাধিত তত্ত্ব রয়েছে, অসৎ প্রতিপক্ষ, সপক্ষ সত্য। এর মধ্যে কোনটা? দেখো এখানে অবাধিত তত্ত্ব, তার মধ্যে আমরা যাচ্ছে বর্ণিত শীতলতা। ঠিক আছে, সেটা যেটা মানে বর্ণির মধ্যে শীতলতা, দুটো হচ্ছে পুরো বিপরীত কথা, সেটা তোমাদের অবাধিত তত্ত্ব এখানে যাচ্ছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফুলের সৌরভ অনবদ্য, এখানে ফুলের সৌরভের সন্নিকর্ষ হলো, এটা সন্নিকর্ষতে তোমাদের করতে হবে। দ্য ফ্রেগ্রেন্স অফ ফ্লাওয়ার্স এক্সকিউটস ইট, হিয়ার ইজ দ্য সন্নিকর্ষ অফ দ্য ফ্রেগ্রেন্স অফ ফ্লাওয়ার্স। কি কি অপশন, সংযোগ, সংযুক্ত সমবেত সমবায়, সংযুক্ত সমবায়, সমবায়। ঠিক আছে, এটার মধ্যে এটা আমাদের দেখতে হবে যে ফুলের সৌরভের যে সন্নিকর্ষ সেটা কোনটা। সঠিক অ্যান্সার হচ্ছে সংযুক্ত সমবায়। ঠিক আছে, সংযুক্ত সমবায়, কারণ আমরা এখানে ফুলের সৌরভের হচ্ছে সন্নিকর্ষটা আমরা ফুলের গন্ধের আমরা সন্নিকর্ষটা জানতে চাইছি। সৌরভ বলতে এখানে গন্ধ। নেক্সট বলছে ন্যায় মতে ঈশ্বর, মানে অ্যাকর্ডিং টু ন্যায় গড, হোয়াট ইজ গড অ্যাকচুয়ালি, ন্যায় মতে ঈশ্বরটা কি সেটা আমাদের দেখতে হবে। কী কী অপশান রয়েছে, কন্ট্রোল অফ অ্যাকশন, মানে কর্মের নিয়ামক, ইনফিনিটিভ, অসীম, এফিসিয়েন্ট কজ,
নিমিত্ত আর হচ্ছে অল। দেখো ন্যায় মতে ঈশ্বর যেটা, সেটা কিন্তু ঈশ্বরকে ন্যায়রা কিন্তু কন্ট্রোল অফ অ্যাকশন বলেও জানে, কর্মের নিয়ামক, ইনফিনিটিভ এবং এসেনশিয়াল মানে এফিসিয়েন্ট কজ। ঠিক আছে, নিমিত্ত কারণ, এই সব কিছু বলে জানে, তাই অ্যান্সার হবে সবগুলো, অল। দেখো এখানে একটা প্রশ্ন একটা তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে প্রত্যেকটা যে আমি রেখেছি 1 2 3 করে, তো এই 3টেই তোমরা জানো যে ঈশ্বর বলতে মানে ন্যায় মতে ঈশ্বর বলতে কি কি। কারণ তোমাদের ধরো এখানে শুধুমাত্র একটা হয়তো তোমাদের কখনো প্রশ্নে তুলে দিল যে কন্ট্রোলার অফ অ্যাকশন, কর্মের নিয়ামক, বা তোমাদের ইনফিনিটিভ দিল, বা তোমাদের এফিসিয়েন্ট কজ দিল। তো এখানে তোমাদের প্রত্যেকটাই তোমরা জানো যে ন্যায় মতে। আমি তাই বারবারই বলছি এটা তোমরা প্র্যাকটিস সেট হিসাবে দেখতে পারো বা এমসিকিউ হিসাবে দেখতে পারো। দেন বলছে নেক্সট কোশ্চেন কি বলছে, ন্যায় বৈশেষিক মতে মন কোনটি নয়, মানে যে মনের সম্বন্ধে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মন কোনটি নয়। অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিকা দ্য মাইন্ড ইজ নট অ্যাকম্পানিড বাই ওয়ান অফ দ্য ফলোয়িং অপশনস। ঠিক আছে, কি কি রয়েছে? মূর্ত রয়েছে, বিভু রয়েছে, সগুণ রয়েছে, অনেক রয়েছে। মনকে কোনটা হচ্ছে তারা মানেনি। মূর্ত তারা মেনেছে, সগুণও তারা মেনেছে, অনেকটাও, বিভুটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, মন কোনটি নয়, নয়টা জিজ্ঞেস করেছে, তাই হচ্ছে এটা বিভু। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ন্যায় মতে অপবর্গ কি? অপবর্গ মানে হোয়াট ইজ অপবর্গ ইজ ন্যায়, মানে ন্যায়রা অপবর্গকে কি হিসাবে দেখিয়েছেন। কি কি অপশানগুলো রয়েছে? অপশানের মধ্যে আমাদের অধ্যাস রয়েছে, দুঃখ রয়েছে, সম্পূর্ণ দুঃখ মুক্তি আর দেহের বন্ধন। অধ্যাস, দুঃখ, সম্পূর্ণ দুঃখ মুক্তি, দেহের বন্ধন। দেখো সম্পূর্ণ যে দুঃখ মুক্তিটা সেটাই কিন্তু অপবর্গ, মানে কমপ্লিট যেটা আমাদের অ্যাবসোলিউশন সেটাই কিন্তু আমাদের কিন্তু দুঃখ মুক্তি, মানে সম্পূর্ণ দুঃখ মুক্তির কথা। ঠিক আছে, সেটা আমাদের অপবর্গতে যাচ্ছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনটা কোন দর্শন সেটা আমাদের দেখতে হবে। কি কি? ডুয়ালিস্ট রয়েছে, স্পিরিচুয়ালিস্ট, মোক্ষবাদী আর হচ্ছে অল। দেখো ন্যায় দর্শন যেটা সেটা দ্বৈতবাদীও, আধ্যাত্মবাদী তো অবশ্যই, মোক্ষবাদীও, তার মানে এটা অ্যান্সার হবে সবগুলো। তো এটা তোমরা 1 2 3 4 এই 3 করে তোমরা এগুলো সব জানবে যে ন্যায় সম্বন্ধে ন্যায়কে ঠিক কী কী বলছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট বলছে ন্যায় মতে ঈশ্বরের স্বীকৃত গুণ, অ্যাকর্ডিং টু ন্যায় দ্য অ্যাট্রিবিউটেড টু গড। ঈশ্বরের স্বীকৃত গুণ কটা, এটা তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে। কটা? এটা তোমাদের জাস্ট নিজেদের মনে রাখতে হবে। 7 8 3 5, সঠিক অ্যান্সার হচ্ছে 8। ঈশ্বরের স্বীকৃত গুণ হচ্ছে 8, এটা তোমাদের মনে রাখতে হবে। দেন কি বলছে? দেন বলছে ঘটের কপালদয় হলো। ঘটের মানে কপালদয়টা কি, এটা কোন হচ্ছে কারণের মধ্যে এটা হচ্ছে পড়ছে। এটা এইরকম করে কিন্তু এটা তোমাদের প্রিভিয়াসে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলো করে কিন্তু তোমাদের আসতে পারে। তো কি কি তোমাদের অপশান রয়েছে? সমবায় কারণ, অসমবায় কারণ, নিমিত্ত কারণ আর ARB। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে সমবায় কারণ। ঠিক আছে, ঘটের কপালদয় হলো সমবায় কারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কি বলছে? মানুষের কৃতজন্য কার্য হলো, ম্যানস অ্যাচিভমেন্ট ইজ ওয়ার্ক। মানুষের কৃতজন্য কার্য কোনটা? কি কি রয়েছে? ঘট, পট, দনুক আর ARB। অবশ্যই দনুক হবে না, সেখানে ARB হবে, মানে ঘট আর পটটা। নেক্সট কি? ন্যায় মতে 8টা কোনটি নয়? অ্যাকর্ডিং টু ন্যায়, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ডাজ নট গো উইথ দ্য সোল। কোনটা আত্মার সঙ্গে যাচ্ছে না? কি কি রয়েছে? বিভু এবং নিষ্ক্রিয়, এটা যাচ্ছে। নিষ্ক্রিয় এবং জড়ো মানে প্যাসিভ অ্যান্ড ইন্টার্ন, সেটা যাচ্ছে। ইনার্ট যেটা, আর বিভু আর প্যাসিভ সেটাও যাচ্ছে। আর হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর একটা যেটা রয়েছে ক্রিয়াযুক্ত এবং সক্রিয়, মানে অ্যাক্টিভ এবং অপারেটিভ, এটা একমাত্র যাচ্ছে না। সঠিক অ্যান্সার এটা। বাকিগুলো তোমরা জেনে রাখবে যেগুলো আত্মার মধ্যে পড়ছে। ঠিক আছে, এই জন্য আমি বলছি এটা প্র্যাকটিস সেট হিসেবে তোমরা দেখো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে জীবাত্মা কোনটি নয়? জীবাত্মা কোনটি নয়? হুইচ ইজ নট জীবাত্মা। কোনটা নয়? বহু এবং নিত্য, মানে মেনি এম পারমানেন্ট, এটা জীবাত্মার মধ্যে যাচ্ছে। এক এবং নিত্য, এটা যাচ্ছে না। ওয়ান অ্যান্ড পারমানেন্ট, কারণ চৈতন্যের আধার, সেটাও জীবাত্মার মধ্যে, বিভু জীবাত্মার মধ্যে। কোনটা যাচ্ছে না? এক এবং নিত্য। এক কখনোই নয়, কারণ জীবাত্মা সবসময় হচ্ছে বহু। তারপর এইগুলো আমি বারবারই বললাম, তোমরা প্র্যাকটিস হিসেবে তোমরা দেখে নেবে, তোমরা সব দেখে নাও, দরকার হলে তোমরা নোট করে নাও খাতায়, কারণ এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্ন, যেগুলো তোমাদের সামনে যে এক্সামগুলো আসছে সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে প্রতিটা তোমাদের যে ফিলোসফির যে সিলেবাসের টপিক ওয়াইজ আমি তোমাদের MCQ নিয়ে আলোচনা করব বা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, সেটাই আমি তোমাদের সাথে করছি। এর পরবর্তীকালে আমি আরও তোমাদের টপিক নিয়ে এরকম প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।